হ্যালো বন্ধুরা, আমি লিজা। আজকে রান্নায় হাতে খড়িতে রান্নাঘরে আমি চলে এসেছি তোমাদেরকে একটা নতুন ধরনের আইটেম দেখাবো বলে। আইটেম এই কারণে বললাম, প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে মানে দাঁড়িয়ে থাকলে একটু ঘাম হচ্ছে। তো সেই জন্য যাতে গ্যাসের ব্যবহারটা একটু কম হয় সেই চেষ্টা করে আজকে তোমাদের জন্য খুব সাধারণ এবং টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপি বলতে পারো, আইটেম বলতে পারো, আমি একটা রেসিপি বলো আইটেম বলো শেয়ার করছি। চলো তাহলে সেটা দেখে নিই কী কী লাগছে আমার। আজকের আইটেমের জন্য কি নিয়েছি তাহলে দেখো। এই দেখো, আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি। পোস্ত, যে পোস্ত আমরা খাই, পোস্ত দামি আমি জানি, কিন্তু মাঝে সাঝে খেলে অসুবিধে হয় না। মাসে একবার দুবার তো খাওয়াই যায়, কি না তাই বলো না? কারণ বাঙালিরা কিন্তু পোস্ত একটু ভালো লাগে খেতে। এবার এই পোস্তর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঈষদুষ্ণ জল। পোস্তটা একটু ভিজিয়ে রাখছি, 1 ঘন্টা মতো একটু ভিজুক। 1 ঘন্টা বা আধ ঘন্টা, যাদের হাতে সময় কম থাকবে তারা আধ ঘন্টা ভিজিয়ে রেখো। পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার পোস্তটা আস্তে আস্তে আমি ছেঁকে নিচ্ছি। ভীষণ সহজ রেসিপি, তোমরা অবশ্যই জানো, এটা প্রচণ্ড সোজা। এবার আমি একটা কথা বলি, আমার কাছে না লাল লঙ্কা নেই, সেই জন্য আমি সবুজ লঙ্কা দিচ্ছি। তোমাদের কারোর কাছে যদি লাল লঙ্কা থাকে তাহলে লাল লঙ্কাটাই দিও, কারণ একটু লাল লঙ্কা দিলে কি হবে, এটা একটু রঙটা একটু লাল লাল হবে, বেশ ভালো লাগবে দেখতে। কিন্তু আমার কাছে নেই আজকে, সেই জন্য আমি দিলাম না। একটু লবণ দিয়ে দিলাম। পোস্ত বাটার সময় অনেকেই জল ব্যবহার করে, আমি জলের বদলে একটু দুধ দিচ্ছি। দুধটা আমার ফ্রিজে ছিল, জাল দেওয়া দুধ ছিল কিন্তু ঠান্ডা, আমি একটু দুধ দিয়ে দিলাম। আমি যখনই পোস্ত বাটি তখনই কিন্তু একটু দুধ দিয়ে দিই, কারণ তাতে টেস্ট ভালো হয়। দুধ দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম। চালিয়ে নিচ্ছি। দেখে নিই হয়েছে কি না। হয়েছে, একটু দানা দানা আছে। এই দানা দানাটা কিন্তু এই আইটেমের জন্য লাগবে। আমি আরেকবার একটু করে নিচ্ছি। হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজ, এমনটা নয় যে আমি এটা দেখাচ্ছি মানে রান্না না করে তোমাদেরকে এইটা দেখাচ্ছি। একটা আমাদের রান্নার চ্যানেলে এই ধরনের জিনিস দেখাচ্ছি, খুব সহজ একটা রেসিপি। এটা তো সবাই করতে পারে এই ব্যাপার। হ্যাঁ, এটা সত্যিই সবাই করতে পারে, কিন্তু খেতে তো সুস্বাদু হয়। খুব চেনা জানা রান্নাও কিন্তু অনেকে জানে, আবার অনেকে জানে না। যারা জানে তো তারা তো জানেই, তারা সব কিছুই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্যই তো দেখানো হয়। আর এটা তো সবাই দেখে, ওই জন্য দেখানো আর কি। যারা রান্না দেখান, যে সমস্ত ব্লগার যারা আছেন রান্না দেখানোর জন্য, সবাই তো সব কিছু জানে আজকাল, কিন্তু তবু আমরা দেখাই। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, দেখো ছোট ছোট করে পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর দিচ্ছি টমেটো। টমেটোটা তোমরা যারা খাবে তারা দিও, যারা মনে করো যারা খাওয়া বারণ থাকে যাদের, তাদের জন্য বলছি না দেওয়াই ভালো। নুনটা তো আমার আগে দেওয়াই ছিল, দেখি যদি মাখতে মাখতে মনে হয় যে একটু নুন দেওয়া দরকার তাহলে দিচ্ছি। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে।
এটা কিন্তু কোনো রান্না নয়, মানে এটা একটা আইটেম, খাবার একটা আইটেম। এটা খুবই সোজা। আমি বারবার করে বলছি, এটাতে কি বলো তো, এত গরম তো, এবার গরমের মধ্যে যদি আমরা এই একটা সহজ উপায়ে যে ভাতটা খাওয়াও হয়ে যাবে, গরম ভাত, তো সেই জন্য এই ধরনের উপকরণগুলো দিয়ে এত সুন্দর একটা রেসিপি বলো বা আইটেম বলো, যাই বলো না কেন, যেটা ভাত দিয়ে খাওয়া যায় গরম ভাতে, এরকম হলে মন্দ হয় না এক একদিন। কারণ সবসময় তো গ্যাসের ওভেনটা তো সবসময় ওই যে তাপটা বেরোয়, আমরা সত্যি যারা রান্নাঘরে রান্না করি তারা কিন্তু সবসময় নিতে পারি না, মানে প্রস্তুত থাকি না, এক একদিন তো শরীরটাও ডাউন থাকে। তো তাদের সেই সব দিনের জন্য কিন্তু এটা একদম খুব সুন্দর একটা সুস্বাদু জিনিস। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। যারা ভাতে খাও তারা জানো যে সর্ষের তেলটা কতটা ভালো লাগে, মানে ভাতে মাখলে। অ্যাকচুয়ালি এটা পোস্ত ভাতে বলতে পারো। আর আমাদের মানে যারা এদেশীয় তাদের কথাই বলছি, আমিও এদেশীয়, তাদের কোনো ব্যাপার না, লজ্জার কিছু নেই। যারা এদেশীয় হয় তাদের কিন্তু পোস্তর প্রতি একটু দুর্বলতা থাকে, মানে বিউলির ডাল পোস্ত বলো, ঝিঙে পোস্তই বলো, বা পোস্ত ভাতে বলো, এই জিনিসটা কিন্তু সবারই একটু দুর্বলতা থাকে। যার জন্য এই পোস্ত বাটাতে, আর আরেকটা কথা বলে দিই তোমাদের মাখতে মাখতে, সেটা হলো কি, আমি কিন্তু এই পোস্ত ভাতের মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করলাম না। হ্যাঁ, যদিও আমার চিনি দেওয়ার একটু হাত আছে, বা মিষ্টি একটু আমি সব রান্নাতেই স্বাদের জন্য দিই, কিন্তু এর মধ্যে আমি দিলাম না। ওই যে দুধটা দিয়েছি না, ওই দুধটার মধ্যে তো তবুও একটু মিষ্টি থাকে, এটাতে মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না আর কি, গরম ভাতে খাবো তো সেই জন্য আর মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু খুব ভালো লাগে খেতে, যাই বলো। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদের জন্য বলছি, প্লিজ একবার খেয়ে দেখো। গরম ভাতে এটা অর্ধেক ভাতই উঠে যায় খেলে, তোমরা একটু খেয়ে দেখো। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে এরপর জানিও যে তোমাদের পোস্ত ভাতে বলো বা পোস্ত বাটা, কাঁচা পোস্ত বাটা কেমন লাগলো, অবশ্যই আমাকে বলো। আর যারা নতুন আজকে আমার চ্যানেল দেখছো তারা এই এই রেসিপিটা করে, এটা হচ্ছে একটা আইটেম, এটা খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, সাথে আমাকে সাবস্ক্রাইবও করে দিও। এই হয়ে গেল আমার পোস্ত বাটা বলো, কাঁচা পোস্ত ভাতে বলো, যাই বলো না কেন, আজকে আমার আইটেমটা রেডি হয়ে গেল। আমি চলি, টাটা।